Welcome to our channel Made Panel. সবাই দেখতেছেন এখানে মমস কিচেন। সবাইকে মমস কিচেনে স্বাগত। আপনারা আজকে দেখবেন যে লাউ, শসা, চিকলা ভাজি আর আলু সাথে এখানে অ্যাড করা হয়েছে। তো সব শাকসবজি কিন্তু প্রচুর ভালো, এবং শাকসবজির যে ছিলকাগুলো সেগুলো কিন্তু ফেলা যাবে না এবং ফেলা যায় না। আজকে থেকে লাউ এবং শসার ছিলকা না ফেলে এভাবে একটাবার ভাজি করে রান্না করে দেখুন কেমন হয় এবং কেমন স্বাদ, খেতে অবশ্যই দেখতে থাকুন। এর মধ্যে এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচো এবং কাঁচামরিচ কুচো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। হালকা হাতে নাড়াচাড়াও করে নিতে হবে। সুন্দর খাবারটি যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সেরকম কিন্তু আমরা এটা খেতেও পারি। এবং একটা কি বলবো, আজকের থেকে কিন্তু এগুলো ফেলা যাবে না। সবাইকে বলবেন যেগুলো না ফেলে ভাবে খেয়ে দেখতে। অবশ্যই আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এবং নিজেরাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাজা পোড়া না খেয়ে এরকমভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন। সত্যি ভীষণ স্বাস্থ্যকর এই জিনিসগুলো, কারণ শাকসবজি প্রচুর পরিমাণে ভালো হয়। একটা একদম হেলদি রেসিপিগুলি আমরা সবসময় চাই যেন আমাদের স্বাস্থ্যকর খাবার আমরা খেয়ে ভালোভাবে আমরা থাকতে পারি এবং ভালো একটা সুস্থ জীবনযাপন সবাই চায়। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর এখানে আপনার ইচ্ছে করে মাছের মাথাও কিন্তু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো মাছের মাথা দিয়েই এভাবে রান্না করে নিতে পারেন। তো আমরা এখানে মাছের মাথা দিচ্ছি না, নিরামিষ, অর্ধেক নিরামিষ বলতে পারেন, কারণ এখানে কোনো রকমের মাছ মাংস ব্যবহার করা হয়নি, তার জন্য নিরামিষটা বললাম। আপনারা এভাবেও খেতে পারেন, আবার মাছের মাথা দিয়েও চাইলে খেতে পারেন। তো আমরা মাছের মাথা দিইনি বা কোনো রকম মাছ এখানে ব্যবহার করিনি, জাস্ট পেঁয়াজ আর ব্যবহার করা হয়েছে কাঁচামরিচ। তারপরে সবটা হলুদ মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেওয়া হচ্ছে খুবই সাধারণভাবে এবং খুবই সিম্পল ওয়েতে। একটা ইজি রান্না, এরকম সিম্পল ওয়েতে রান্না না আমাদের এই মমস কিচেনেই পাবেন। অবশ্যই সবাই পাশে থাকবেন এবং আমাদের ফ্যামিলির সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবসময় বাজিয়ে দিতে হবে যারা নতুন আছেন। আর যারা বন্ধুরা আগে থাকতে আমাদের সাথে জয়েন আছেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন রান্নাগুলো কেমন হচ্ছে। তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে শুরু করব। এবার ঢাকনা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে সুন্দর করে রান্নাগুলি করে নেব। চাপা দিয়ে দিয়ে দেখুন রান্নাটা অবশেষে হয়ে গেল। চাপা দিয়ে রান্না করে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে অবশেষে ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে আমাদের লাউ আর শসা খোসার আলু ভাজি। তো এরকম করে আপনারাও ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভালো করে তারপরে পরিবেশন করতে পারেন। আপনাদের ছোট বাচ্চারাও দিয়ে দেখতে পারেন, তারাও অবশ্যই খাবে গরম ভাতের সাথে বা পরোটা রুটির সাথে, খিচুড়ির সাথে এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই তো দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমাদের দেখবেন বেশিরভাগই আমরা কিন্তু স্টিল ব্যবহার করি, কারণ স্টিল কাঁচ আসলে ব্যবহার করা খুবই ভালো, কারণ প্লাস্টিকের থেকেও বেশি না স্টিলের ব্যবহার করা খুবই ভালো। কারণ প্লাস্টিকে গরম জিনিস রাখলে সেটা গরম হয়ে যায়, প্লাস্টিক গলে হয়তো বা আমাদের পেটে একটু ঢুকে যায়, তো সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ।
তার জন্য এই স্টিলের বাটিতে নেওয়াটা উত্তম। তো বন্ধুরা, এই তো হয়ে গেল, সার্ভ হয়ে গেল আমাদের লাউ আর শসা ভাজি। এভাবে অবশ্যই করে দেখবেন এবং আপনারা নিজেরা ঘরে দেখবেন করে কেমন লাগে খেতে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে বেল আইকনটি চেপে ধরে অল বাটনে ক্লিক করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই